সোশ্যাল মিডিয়াও কিন্তু স্টার তৈরি করতে পারে না। তারা হয়তো পপুলার, ডেফিনেটলি পপুলার, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ওদের জন্য পাগল। তোমার ক্রিয়েটিভিটি কোথায়, তোমার ট্যালেন্ট কোথায়, এটাতে কি প্রমাণ করছো বা কি তুমি দেখাচ্ছ? চুলটাকে এরকম করে ফেলা, এরকম করে করা, করা, এই কিছু কিছু মানে টিপিক্যাল জিনিসগুলো, এটা তোমার কোন ট্যালেন্টটা দেখা যাচ্ছে? তাই ভয় পাই, জানছি ছবিটা করছি তুমি সেটে ঢুকেই কিন্তু আমার গা ছমছম করছে। তুমি তাপসদাকে মিস করো? হ্যাঁ, তাপস পাল মিস করার মানুষ। সেই সময় এত বেশি জনপ্রিয়তার জায়গায় থাকা, তো মানুষ হিসেবে মিস করি, আমার রাজনৈতিক কলিগ হিসেবে মিস করি, সব জায়গায় সব ফিল্ডেই মিস করি। এই মুহূর্তে সেলেব টকে মুখোমুখি শতাব্দী রায়। তবে হ্যাঁ, সিনেমা নিয়ে একান্ত আড্ডা আলোচনা, কোন রাজনৈতিক সাক্ষাৎকার নয়, এটা প্রথমে বলে রাখা বাহুল্য। আর শতাব্দী, প্রথমে কেমন আছো? ভালো আছি। যেটা বলছিলাম যে সাক্ষাৎকার তো তোমার সঙ্গে অনেক হয়েছে, এর মধ্যে দেখাও হয়েছে, কিন্তু মানে পুরোপুরি সিনেমা নিয়ে আড্ডা আলোচনা অনেকদিন পর, মানে এক যুগ পর সিনেমা নিয়ে তোমার সঙ্গে হয়তো এতদিন পর এক যুগ পর কাজই করছি, তাহলে তো ওই জন্য আড্ডার জায়গাটাও সেক্ষেত্রে এত দিন পরেই হলো। ইন্টারভিউ গুলো একটু আলাদা হতো, একটা মানে সিনেমা রিলিজ হচ্ছে বলে কেন্দ্রিক করে ইন্টারভিউ হতো না, তখন সিনেমা শুটিং কভার হতো, সেট কভার হতো, হ্যাঁ আউটডোর হতো, তারপরে মহরত কভার হতো, অনেক কিছু হতো। সেগুলো এখন ফরম্যাট পাল্টে গেছে। এতদিন পর কামব্যাক, ফিরে এসে কতটা পরিবর্তন চোখে পড়লো? কারণ ইন্ডাস্ট্রি এবং এখনকার টেকনোলজি তো অনেক বদলে গেছে। পুরোটাই বদলে গেছে। মানে আমার আমি বলি যে আমি খালি অ্যাক্ট্রেস, অভিনয় করি, অনেক বছর অভিনয় করেছি, এবং এই ইন্ডাস্ট্রিটা আমার, এইটুকুই আমার মানে এর সঙ্গে এখন মিল আছে। বাদবাকি সব অচেনা মুখ, অচেনা লাইট, অচেনা ক্যামেরা, অচেনা সেট, সব কিছুই অচেনা। এবং টেকনোলজির জন্য, এবং যেহেতু কম সময়ের জন্য ক্যামেরা বেশি ইউজ করা হচ্ছে, মানে যেটা হতো, তো সেগুলোই আমি অভ্যস্ত নই, সেটা আমাকে অভ্যস্ত করতে হলো। এবং ভালো দিক তো আছে, কম সময়ের মধ্যে ছবি করাটা একটা ভালো দিক, ওইদিকে ক্রিয়েটিভিটির দিক থেকে খারাপ দিক, কিন্তু আলটিমেটলি বিজনেসের জন্য এখন যা বাংলা ছবির অবস্থা, তাতে এটাই একমাত্র পথ, কম সময় করলে বাজেটটা কম। কিন্তু আমার ফিরে মানে এত বছর পরে কাজ করার পর এটাই মনে হয়েছে যে সব পাল্টে গেছে, সমাজ, সোসাইটি পাল্টে গেছে, জেনারেশন পাল্টে গেছে। আমি আশা করবো কি করে যে সেই একইভাবে চলবে বা একইভাবে। মাল্টিক্যাম, সিং সাউন্ড, লাইটের ভ্যারাইটি, তারপর 14 থেকে 12 দিনের মধ্যে শুটিং শেষ, রিফ্লেক্টার, ওই স্ট্রং রিফ্লেক্টার চোখে দেওয়া নেই, তো সেগুলোর জন্যে এখন তো এটাই এক্সপেক্টেড যে পাল্টে যাবে। এই মৈনাকের ছবির মধ্যে কি বিশেষত তোমার চোখে পড়লো, বা ভয়ের ছবি বা হরর ফিল্ম বলে কি তোমাকে অ্যাট্রাক্ট করলো? এক তো যে মৈনাক নিজে ডিরেক্টর হিসেবে, মৈনাকের ছবি মানুষ পছন্দ করে, মৈনাক প্রতিষ্ঠিত ডিরেক্টর, সেটা, এবং সাবজেক্টটা আমি হরর ফিল্ম করিও নি সে অর্থে। এবং এতদিন পরে কাজ করার হয় না যে নারী মানে কেন্দ্রিক চরিত্র, সেই জন্যও করা, এবং তারপরেও মৈনাক আমার সঙ্গে ডেট অ্যাডজাস্ট করেছে, এটাও একটা বড় কারণ ডেট অ্যাডজাস্ট না হলে আমার বীরভূম, আমার দিল্লি সব কিছু সঙ্গে যদি অ্যাডজাস্ট করে না হতো, বা আমার ইলেকশনের সঙ্গে সময় যদি হতো, তাহলে পসিবল ছিল না। এক মাস সময় দাও, তোমার পক্ষে সম্ভব না। এখন তোমার উপস্থিতি এই ছবিতে কোথাও একটা সন্দেহ, একটা নেগেটিভিটি, সবটাই ছবি দেখলে বোঝা যাবে। মানে এখন ওটা তো বলার জায়গা না, অ্যাকচুয়ালি সম্পর্কের গল্প, সেই সম্পর্কটা কিভাবে টানা পড়ে ওঠা নামার উপর দিয়ে তৈরি হচ্ছে, কি ভাঙছে, সেটাই এই ছবির গল্প। আমরা যা ভাবছি বা জীবনে হারিয়ে যাওয়া মানুষগুলোকে কিভাবে ফেলে আসা উচিত, বা ফেলতে পারি না বা ফেরার চেষ্টা করা উচিত কিনা, সেসব নিয়ে গল্প। যেহেতু হরর মুভি, একটু অলৌকিক গল্প রয়েছে ভিতরে, শতাব্দী রায় কতটা ভূতে বিশ্বাসী বা ভূতে ভয় পায়? ভয় পাই, একদম। বিশ্বাসী নয়, বিশ্বাস কিভাবে করবো ভূত আছে বলে, কিন্তু যদি বলি ভয় পাই, তাহলে তো অবভিয়াসলি কোনো কোনো জায়গা থেকে আমি তো বিশ্বাস করি বলে ভয় পাচ্ছি, তাই জন্য দুটোই খুব পরিপূরক, তাই ভয় পাই। ভীতি আছে। হ্যাঁ, দেখিনি কোনোদিন ভূত, কিন্তু আমার মনে হয়
যেই বাড়িটাতে তুমি শুটিং করেছো টালিগঞ্জে, সেটাই তো গা ছমছম। গা ছমছমে মানে তুমি সেটে ঢুকলে তোমার গা ছমছম, মানে সেটটা এমনভাবে বানানো হয়েছে বাড়িটার থেকেও। আমি যখন সেটে ঢুকে যাই, আমার কাছে মানে এমনি জানছি ছবিটা করছি তুমি সেটে ঢুকেই কিন্তু আমার গা ছমছম করেছে। সেটটা এত সুন্দর বানানো হয়েছে, এবং মানে ছবিটা মানে কেউ ছবির সঙ্গে যুক্ত না থাকে সেটটা দেখে বুঝতে পারবে কী সাবজেক্ট নিয়ে ছবি হচ্ছে। সেটা একটা ছবির আমার ধারণা যে আর্ট ডিরেক্টর এবং মৈনাকের কনসেপ্টে সেটটা কিন্তু ছবির একটা খুব বড় সাপোর্ট। পারিপার্শ্বিকটা যদি সেরকম না হয়, আবহটা না তৈরি হলে কিন্তু চরিত্রটা কিন্তু, আর হরর ফিল্মে তো আবহাওয়াটা তৈরি হওয়ার ভীষণ দরকার, মিউজিকটা ভীষণ ইম্পর্টেন্ট, লাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো সবটাই প্রপারলি করেছে বলে আমার ধারণা। গীতাভরি চক্রবর্তীর সঙ্গে কাজ করলে এই জেনারেশন অভিনেত্রী অভিজ্ঞতা কেমন? দেখো, এই জেনারেশন সবাই কিন্তু মানে শুধু অ্যাক্টার নয়, মানে সব ক্ষেত্রে, বা এই জেনারেশনের প্লাস পয়েন্ট হচ্ছে ওরা খুব কনফিডেন্ট। ভুলটাও করে কনফিডেন্সের সঙ্গে, ঠিকটাও করে কনফিডেন্সের সঙ্গে, এবং কেন করছে না ওটা ওদের কনসেপ্ট ক্লিয়ার। ওরা কিন্তু বলতে পারবে তোমার যে এই জন্য করেছি, এই জন্য করিনি, এটা আমরা বলতে পারিনি বা বলতে পারি না। যুক্তি রয়েছে, যুক্তি আছে, এবং যুক্তিটা ওরা বিশ্বাস করে সেটা, সেই জন্যে ওদের কাজের ক্ষেত্রে সেই প্রভাবটা পড়ে, বোঝা যায়। ভয় পাওয়া নেই বা কি করছি কি না করছি জানে না, এরকম নয়, তাই জন্য জানে। তো তারপরে এখনকার এই জেনারেশনের একটা ও এত ছবি করছে, তার ফলে অভিজ্ঞতা ওর আছে, এবং ও জানে যে কোন চরিত্রটা কিরমভাবে করতে হবে। সুতরাং এখানেও সেভাবে চরিত্রটাকে পোর্ট্রেট করেছে। আমার সঙ্গে বেশিরভাগ আমরা দুজনেই মেন ছবির ক্যারেক্টার, তো সেই জন্য আমার মনে হয় যে ওর চরিত্র জাস্টিফাই করেছে। এবং তোমরা যেহেতু দুজনই মেইন প্রোটাগনিস্ট, একটা কমফোর্ট জোন তো দরকার ছিলই, কেন তোমাদেরকেই বেশিরভাগ স্ক্রিনে দেখা যাবে। সেটা সেই কমফোর্ট জোনটা প্রফেশনালিজম থেকে চলে আসে। ধরো ও ও অনেকদিন কাজ করছে, আমি অনেকদিন কাজ করছি, সুতরাং সেই প্রফেশনালিজমের জন্যে তুমি স্ক্রিনেও কিন্তু সম্পর্ক ভালো খারাপ বিচার করতে পারবে না, কিন্তু ভালো, মানে কোনো অসুবিধা নেই। মনে হয় যে এখনকার যদি ফিল্ম ইন্ডাস্ট্রি দেখো, এখন কিন্তু ছবি হিট ফ্লপ দিয়ে স্টার তৈরি হয় না, স্টার তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। এতে তো আমার আপত্তি, মানে এই কথাতে আমার বিরোধিতা আছে। সেটা হচ্ছে না, সোশ্যাল মিডিয়াও কিন্তু স্টার তৈরি করতে পারে না, সাময়িক করতে পারে, সেটারও সেটা সোশ্যাল মিডিয়া কিন্তু ওই ইনফ্লুয়েন্সার, এখন বলছে ইনফ্লুয়েন্স করছে, মোটিভেশন স্পিকার বলছে, ব্লগার বলছে, এইসব নাম দিয়ে তারা হচ্ছে, বা পডকাস্ট করছে, এরা হয়তো সেই ক্ষেত্রে, কিন্তু তারা কি হয়তো বা কিছু ছেলে মেয়েদের ফলোয়ার প্রচুর আছে, হয়তো সেটা ইয়াং জেনারেশনের কাছে পরিচিত, কিন্তু সেই অর্থে কি তারা স্টার, সেটাকে একটা বিষয়, মানে তারা হয়তো পপুলার, ডেফিনেটলি পপুলার, তারা যেরমভাবে ইনকাম করছে ওই প্রফেশন থেকে, যেরমভাবে ফলোয়ার্স, মানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ওদের জন্য পাগল, হ্যাঁ, কিন্তু সেটাকে স্টারডাম বলে আমি জানি না। ধরো বলতে আমরা যেটা বোঝাই, ধরো আজকে অমিতাভ বচ্চনকে কি ওরা সবাই চেনে, সবাই জানে, সব জেনারেশন জানে, এই উত্তম কুমারকে আমরা ছবি দেখি না দেখি, কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি উত্তম কুমার, সুচিত্রা সেন বলে, মানে এই যে এইটা কি তাই হবে, বা মানে সিস্টেমটা, স্টারডামটাই তো পাল্টে গেছে। তো সেই জন্য আমার মনে হয় যে এরা প্রত্যেকেই মানে সেলিব্রিটি, সেটা প্রত্যেকেই খুবই পপুলার, কিন্তু তারা স্টার কিনা আমি জানি না। তুমি নিজেকে সোশ্যাল মিডিয়ায় কতটা যুক্ত রাখো, বা শতাব্দীর সোশ্যাল মিডিয়া কতটা সোশ্যাল? আনসোশ্যাল একদমই নয়, আমি তো খুব কম, মানে মাঝে মাঝে কবিতা পোস্ট করি, মানে ইচ্ছে হলে অনেকদিন পর পর। তারপরে আমি একটা মনে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা আমি এখন ছবি দেখে বুঝতে পারলাম আমার মেয়ে যখন এইটুকু বলেছিল তখন ছিল, সেই ছবিটা পোস্ট করেছিলাম লাস্ট। তারপরে সে এখন কত বড় হয়ে গেছে, তার কত আগে পোস্ট করেছি, এরকম আমি কিছু মানে প্রচুর এফোর্ট দিই না।
কিন্তু আমার ছেলে সারাক্ষণ আমাকে শেখাচ্ছে যে এটা হওয়া উচিত, করা উচিত, তোমার দেখো তুমি যখন আবার কাজ করছো তোমার ইনস্টাগ্রাম করা উচিত, তোমার এইগুলো সোশ্যাল মিডিয়ায় আসা উচিত, তোমাকে লোক জানুক, এই জেনারেশন জানা উচিত, এসবগুলো শেখাচ্ছে, বোঝাচ্ছে। যতক্ষণ আমার ভালো লাগবে আমি করব, ওর বুদ্ধি যতক্ষণ ওর বুদ্ধি ভালো লাগবে না, মানে আমার ভালো লাগবে ততক্ষণ ওর বুদ্ধি নেবো না। আর ছেলে মেয়ে ওরা নিশ্চয়ই অনেক বেশি টেকনো স্যাভি বা অনেক বেশি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এই জেনারেশন এই জেনারেশন, সেটা বিরক্তির কারণও। সারাক্ষণ যদি রিল বানাচ্ছে, সারাক্ষণ যদি পোস্ট করছে, এবং আমার কিরকম মনে হয় যে আমি আমার মেয়ের ক্ষেত্রে যেমন রেগে যাই যে এই রিলের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। মানে আমি হয় না যে আমি ওকে বলছি বারবার তুমি রিল বানাও, তোমার যদি ফেমাস হতে হয়, রিল বানাতে হয়, তুমি কন্টেন্ট ভালো করো, তুমি যদি ডান্সই করো তুমি প্রপার ডান্স করো, তুমি প্রপার গান গাও, তোমার ট্যালেন্ট দেখিয়ে তুমি রিল বানাও। তারা এই করে করে সারাক্ষণ একটা করে মিউজিক দিচ্ছে আর সারাক্ষণ মুখ ঢাকা দিয়ে ছবি দিচ্ছে, সবাই তাই ওটা নাকি রিল, ওটা নাকি ভীষণ ফেমাস, ভীষণ একটা গান লাগাচ্ছে। এটা তোমার ক্রিয়েটিভিটি কোথায়, তোমার ট্যালেন্ট কোথায়, এটা কতদিন ভাল লাগবে? আমার তো ভাল লাগে না। মানে তার মধ্যে যদি হয় না একটা, আমি দেখি একটা দুই ভাই এটা গান গায়, ছোট ভাইটা কি ভালো গান গায়, মানে অসাধারণ, ক্লাসে মানে ঘরের মধ্যে শুয়ে শুয়ে গাইছে, দাদাটা ওকে মানে সাপোর্ট দিচ্ছে, দাদা বাবা করে। আমারও মনে হয় দেখি হ্যাঁ, তো এইগুলো করুক। আমার মেয়েকেও বোঝাই যে এগুলো করো, তুমি যেটা পারো সেটা করো, তার মধ্যে তুমি ছোট ছোট গল্প করো, তুমি নতুন কিছু করো, তুমি তোমার বয়সে তুমি কথা বলো, সেটাও একরকম, কথা বলা তো একটা আর্ট। এটাতে কি প্রমাণ করছো বা কি তুমি দেখাচ্ছ? বুড়ো আঙুল আর মুখ ঢাকা আর চুলটাকে এরকম করে ফেলা, এরকম করে করা, তারপর করা, এই কিছু কিছু মানে টিপিক্যাল জিনিসগুলো, এতে তোমার কি প্রমাণ করছে? তুমি কি প্রমাণ করতে পারছো? তোমার এটা তোমার কোন ট্যালেন্টটা দেখা যাচ্ছে, কি আছে? ফিল্টার লাগাচ্ছ, তুমি সুন্দরী হয়ে যাচ্ছ, আর অরিজিনালিটি কোথাও নেই না। এবং মানে তার মধ্যে যারা ট্যালেন্ট দেখায় তাদের রিলকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাদের কন্টেন্ট অনেক সুন্দর, শুধু মজার, অনেকে আছে মজার কন্টেন্ট করে, সেগুলোও খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু যারা ওই ভাত খাচ্ছে নাইটি পরে যা খুশি বলছে, সেগুলোকে আমার মনে হয় না যে এগুলোর একটা রুলসে আনা উচিত, রেগুলেশন আনা উচিত, যে এই কিছু কিছু মানে সেন্সার মতন হওয়া উচিত না। সেই বলছি, এই রুচিটাকে তুমি নষ্ট করছো কিছু ফলোয়ার্স জন্য, সেটাকে তোমার মানে এটা একটা বাইন্ডিং আনা উচিত। শতাব্দী রায় যখন রাজনীতিতে এসছে তখন মনে হয় মাথাতেও ছিল না যে এই জটিল ভুবনে আমি এতদিন টিকে থাকবো। 15 বছরের ওপর তুমি স্ট্যান্ডিং এমপি, এবং রাজনীতির মতো একটা আঙিনায় খুবই কমপ্লিকেটেড, সেখানে টিকে থাকাটা, পেছনে ফিরে যখন তাকাও বিশ্বাস হয় গায়ে চিমটি না কঠিন কাজ, কিন্তু একটাই ভরসা যে আমি কখনো রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করিনি, আমি সবসময় এমপি থাকার চেষ্টা করেছি। তো এমপিশিপের মজা আছে, কাজ করতে পারো, মানুষের পাশে থাকতে পারো, যেটা জটিলতা না থাকতে চাইলে জটিলতা থেকে বেরোতে পারো। সেই জটিলতাটাকে এড়িয়ে গিয়ে আমি শুধু এমপি হিসেবে কাজ করেছি বলে আমার মনে হয় সেটা পসিবল হয়েছে। যে রাজনীতির যে অনেক কমপ্লিকেশন, অনেক কিছু বুদ্ধি লাগানো, অনেক কিছু কুবুদ্ধি, অনেক ভালো বুদ্ধি, অনেক কিছু সুবুদ্ধি, সব মিলিয়ে যেগুলো ব্যবহার দরকার সেগুলো ব্যবহার করা হয়নি বলে বোধহয় আমার থাকা হয়ে গেছে। এখন তোমার ব্যস্ততা রয়েছে, রাজনৈতিক ব্যস্ততা রয়েছে, নানা কাজে ব্যস্ত তুমি, পুরনোদের সঙ্গে যোগাযোগ রয়েছে, ঋতুপর্ণার সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে জানি, কিন্তু পুরনো সহকর্মীদের সঙ্গে সবার যোগাযোগ আছে বলে আমার সঙ্গে যোগাযোগ আছে। আছে, ইন্দ্রাণী দত্তের সঙ্গে যোগাযোগ আছে, চিরঞ্জিত দার সঙ্গে যোগাযোগ আছে, বোম্বাইয়ের সঙ্গে কখনো কখনো আছে, বাকি সবার সঙ্গে যোগাযোগ নেই। দেখা আমার যোগাযোগ করাটা খুব খারাপ অভ্যেস, না করাটা খারাপ অভ্যেস, তো জন্যে সবার সাথে যোগাযোগ, দেখা হলে কথা হয়, কখনো হয়, কিন্তু দেবশ্রীর সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা, মানে পুরোনোদের সঙ্গে মোটামুটি যোগাযোগ রয়েছে, হয়তো রোজ দেখা সাক্ষাৎ হয় না। সেদিকে যেমন শকুন্তলাদির বাড়িতে গেছিল, শকুন্তলাদি তার থেকে ফোন নিয়ে আমার সঙ্গে কথা বললো, অনেকদিন পরে কথা হলো, ভালো লাগে পুরোনো মানুষের কথা বলতে। আমি বললাম একদিন আড্ডা মারতে আসবো, একদিন আড্ডা দেবো। হ্যাঁ, অনেক স্মৃতি, অনেক সময় কাটানো, অনেক গল্প। তুমি তাপসদাকে মিস করো? হ্যাঁ, তাপস পাল মিস করার মানুষ, এবং আমার এত বছরের বন্ধু, এত হিটের ছবি, সেই সময়ে এত বেশি জনপ্রিয়তার জায়গায় থাকা, তো
মানুষ হিসেবে মিস করি, শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে মিস করি, আমার রাজনৈতিক কলিগ হিসেবে মিস করি, সব জায়গায় সব ফিল্ডেই মিস করি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ? হ্যাঁ, নন্দিনীর সঙ্গে রেগুলার যোগাযোগ আছে। এই আড্ডা আলোচনা শেষ করব অবশ্যই শতাব্দী রায়ের একটা কবিতা দিয়ে। অন্তত 1000 SMS পাঠিয়েছো আমায়, যাতে রাগ, দুঃখ, ভালোবাসা প্রকাশ পায়। অন্তত 20,000 চিঠি পেয়েছি তোমার, ভালোবাসাই একমাত্র অর্থ যার। অন্তত 57 ছুঁয়েছ শরীর, তাতেও ভালোবাসা হয়নি গভীর। তোমার প্রেমে নিবেদিত হয়ে গান্ধারী হতে পারি, তোমার প্রেমে নিবেদিত হয়ে গান্ধারী হতে পারি, তবুও আমি তোমার কাছে আজও যে কোনো নারী। অসম্ভব সুন্দর, এবং আমরা যেই প্রেক্ষাপটে আলোচনা করছিলাম তার সঙ্গে খুবই মানানসই। শতাব্দী, তুমি এরকমই তোমার এই শৈল্পিক সত্তা নিয়ে বেঁচে থাকো এবং আমাদেরকে এইভাবেই আরো ভালো ভালো ছবি দিয়ে বিনোদিত করো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, আবারও দেখা হবে। থ্যাংক ইউ। কথা বলছিলাম শতাব্দী রায়ের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।